আমরা তো আলহামদুলিল্লাহ ওয়াহাবিদের চাইতে অনেক আমলও আগে আছি, কারণ ওয়াহাবির অনেক আমল হিসেবে মানে না, দোয়া করে না, মুনাজাত করে না, আমরা করি। আমরা করি, আমরা শবে বরাত মানি, তারা মানে না। আমরা শবে বরাতে রোজা রাখি, তারা রোজা রাখে না। আমরা শবে বরাতের উপলক্ষে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ি, তারা পড়ে না। শবে বরাতের রাত্রে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, দান সাদাকা করি, তারা এটা করে না। সবে মেরাজ উপলক্ষে আমল করি, রোজা রাখি, নামাজ পড়ি, বিভিন্ন নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি। ওয়াহাবিরা করেন, আমরা করি। আমরা লাইলাতুল কদর উপলক্ষে বেশ লম্বা সময় নামাজ পড়ি, তারাবি নামাজ ছাড়াও, তাহাজ্জুদ পড়ি, আসরেও নামাজ পড়ি। মান কামা ঈমানান মান কামা রমাদানা, অন্য হাদিস আছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাত জেগে কেউ যদি লাইলাতুল কদরে বা মাহে রমাদানে ইবাদত বন্দি করে নফল নামাজ পড়ে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হিসেবে আমরা লাইলাতুল কদরও সারা রাত জেগে ইবাদত করি। ওয়াহাবিরা ঘুমায়, ওই ঘুম না করে আড্ডা মারে, কিন্তু অতিরিক্ত নামাজ পড়তে তারা রাজি না, কয় না এটা হাদিসে নাই। এরা দলিল খুঁজে, সব জায়গায় দলিল খুঁজে। আরে বাবা, মুতলাকান নবীজি বলেছেন মান কামা রমাদানা, অতএব এখানে আর দলিল খোঁজার দরকার নাই যে নামাজ পড়া যাবে কিনা। রমজান মাসে প্রত্যেকটা রাত্রে নামাজ পড়া যাবে, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত করা যাবে। এই জন্য আমরা অনেক আমলে ওয়াহাবিদের সাথে এগিয়ে আসি। তারা অনেক আমল করে না, আমরা করি। আমরা মুনাজাত করি, আমরা দরুদ সালাম পড়ি। আমরা মাহফিলে যত বেশি দুরুদ পড়ি, ওয়াহাবিরা কে তো পড়ে? আমরা যত বেশি নবীজিকে সালাম দেই, ওয়াহাবিরা কে সালাম দেয়? আমরা দাঁড়ায় সালাম দিলে তাদের কষ্ট লাগে, হ্যাঁ দাঁড়ালেন কেন, নবীজিকে এখানে আসছে। আবার তারা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেয়, তোহমত দেয়। আমরা নাকি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে হাজির হইলে আমরা কিয়াম করে দাঁড়ায় সালাম দিই। এটা কি আমরা বলি কোনোদিন? আমরা বলি নবীজি সবকিছু গোল হাতের তালু মুবারকের মতো সবকিছু দেখেন, যেখানে খুশি ওখানে যেতে পারেন। কিন্তু আমরা কখনই বলি না যে মিলাদের মজলিসে নবীজি আসছে এই কারণে দাঁড়াইছে, এটা কখনই আমরা বলি না। নবী হাজির নাজির, এটা আমরা বিশ্বাস করি যে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখেন, যেখানে খুশি ওখানে যেতে পারেন। কিন্তু মিলাদের মাহফিলে আসছে এই কারণে দাঁড়াই, এই ধরনের কোনো চিন্তা বিশ্বাস আমাদের নাই। আমাদের নবীজি আসলেও আমরা দাঁড়ায় সালাম দেই, না আসলেও সালাম দেই। পুরো বিষয়টার সাথে হলো আমাদের অন্তরে মদিনাওয়ালার মহাব্বত, মদিনাওয়ালার মহাব্বত। আর এই শিক্ষাটা পেয়েছি আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে। আল্লাহর হাবিবের তাজিমে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাম দিতেন। নবীজির সম্মানে নবীজির সাহাবীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। এই ব্যাপারে হাদিস রয়েছে, সনদ বিশুদ্ধ। যেমন তাফসিরে তাবারির মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, তাজিমের সাথে সালাম দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, তিনি কি করলেন? তিনি বলেন কুমতু ইলাইহি। তাফসীরে রুহুল বায়ান এবং অন্যান্য তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে ফাকুমনা ইলাইহি, আমরা সবাই নবীজির প্রতি দাঁড়িয়ে গেলাম, কিয়াম করলাম, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীজির প্রতি তাজিমের সাথে সালাম দাও। তাসলিমা এটা মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক 3 কারণে আসে, এর মধ্যে একটা হলো লিতাকিদ, মানে অধিক গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ রসুলের প্রতি অধিক মহব্বতে অধিক সম্মানে তোমরা সালাম দাও। এই অধিক সম্মানে অধিক তাজিমে অধিক ইজ্জতের সাথে নবীজিকে সালাম দিতে হবে। কিভাবে? এটা সাহাবারা প্র্যাকটিক্যাল আমল করে আমাদের দেখাইলেন। তিনারা বলেন ফাকুমনা ইলাইহি, আমরা নবীজির প্রতি দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মূলত নবীজির প্রতি সম্মান। নবীজির প্রতি কি সম্মান? নবীজি আসছে চলে গেছে এইগুলির সাথে এটা জড়িত না। এটা আল্লাহর হাবিবের প্রতি সর্ব অবস্থায় আমাদের অন্তরে নবীজির প্রতি মহব্বত। নবীজির প্রতি কি মহব্বতের নিদর্শন হিসেবে আমরা দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই। আর এটা শিখেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, জাল হাদিস নয়, জয়ীফ হাদিসও নয়, সহিহ হাদিস থেকে। তাফসীরে তাবারি শরীফ, এটা আজ থেকে 1100 বছরের আগের কিতাব, 1100 বছরের আগের কিতাব। সেখানে বিশুদ্ধ সনদ যেটা উল্লেখ করেছে ওই আয়াতের তাফসীরে,
এছাড়া অন্য অনেকগুলি রিওয়ায়াত রয়েছে, তাবাকাতে কুবরা ইবনে সাদ, সেই কিতাব উল্লেখ রয়েছে, একদল সাহাবী ওনারা নবীজির কাছে আসলেন, এসে বসে গেলেন, নবীজিকে সালাম দেননি। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান নও? তারা ক্বালু নাম, সবাই উত্তর দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমরা মুসলমান। তখন নবীজি বলেন, তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না? এই কথা যখন বলল, ওই আগত সমস্ত সাহাবারা একসাথে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। সবাই একসাথে দাঁড়িয়ে তারপরে নবীজিকে সালাম দিলেন। দেখেন, ওনারা তো বসে বসে সালাম দেওয়াতে নিষেধ না, ওনারা চাইলে, সাহাবায়ে কেরাম চাইলে বসে বসে সালাম দিতে পারতেন, কিন্তু নবীজির প্রতি সালাম দেওয়া পাশাপাশি সম্মান প্রদর্শন করা, দুইটা একসাথে সাহাবায়ে কেরাম সমন্বয় করেছেন, যার নিদর্শন হিসেবে ওনারা দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। অতএব দাঁড়িয়ে সালাম দেওয়াটা মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান, আল্লাহ রসুলের প্রতি কি সম্মান। আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে দাঁড়িয়ে সালাম দেয়, এটা মূলত নবীজির প্রতি আমাদের একটা সম্মান। আপনারা বলবেন, হ্যাঁ নবীজি সাহাবায়ে কেরামের সামনে ছিল বিধায় তারা দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এখন তো নবীজি সরাসরি ফিজিক্যালি আপনার সামনে নাই, আপনি কেন দাঁড়িয়ে সালাম দিচ্ছেন? ভাই, এটা যৌক্তিক কথা নয়। আপনাদের এই যুক্তিটা, এটা যৌক্তিক নয়, গ্রহণযোগ্য নয়। কেন জানেন? না দেখেও দাঁড়ানো অবস্থায় সম্মান করা, এটা বিভিন্ন নেক আমলের মধ্যে রয়েছে। যেমন আপনারা কবরবাসীকে সালাম দেন না, কবরস্থানীকে সালাম দেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এইভাবে আপনারা বলেন, বা বিভিন্ন ভাবে হাদিসে রয়েছে। তো কবরবাসীকে যখন আপনারা সালাম দিচ্ছেন, বসে দেন না দাঁড়ায় দেন? কবরবাসীকে দেখে দেন না না দেখেই দেন? কবরবাসীকে তো আর দেখা যায় না, কবর দেখা যায় বটে, কিন্তু কবরবাসীকে তো আর দেখা যায় না। আর কবরের ভিতরে তো আর তারা থাকে না, তাদের রুহু হয় ইল্লিনে চলে গেছে, সপ্তম আসমানের উপরে, আর না হয় জমিনের নিচে সিজ্জিনে চলে গেছে। কবরে তো তাদের রুহু নাই, বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ছাড়া। তো এখন এই যে কবরবাসী সাধারণ মুমিন মুসলমানকে আমরা না দেখেই দাঁড়ানো অবস্থায় সালাম দিচ্ছি, দেখেন এখানেও কিন্তু কেউ প্রশ্ন করছেন না যে কবরবাসীকে দেখা যায় না, তাহলে দাঁড়ায় সালাম দিচ্ছেন কেন? এখানে তো প্রশ্নটা করছেন না, কিন্তু আল্লাহ রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিলে আপনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে মদিনাওয়ালার সালামটা আপনার কাছে পছন্দ হয় না। নাইলে তো আপনি সর্বাবস্থায় বলতেন যে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না। তো আল্লাহ রসুলকে দাঁড়ায় সালাম দিলে আপনার প্রশ্ন জাগে, কবরবাসীকে না দেখা সত্ত্বেও দাঁড়িয়ে সালাম দিলে আপনার প্রশ্ন জাগে না। তো এখানে তো আমাদের একটা সন্দেহ হয় যে আপনাদের ভিতরে মনে হয় মদিনা আল্লাহ রসুলের প্রতি একটু বিদ্বেষ আছে। এটা একটা সন্দেহ হয় কিনা? না দেখলেও সম্মান করা, এটা ইসলামের বিধানে অনেকভাবে প্রমাণিত রয়েছে। আপনারা যারা এখানে আছেন, আমাকে দয়া করে বলুন তো, কাবা ঘর কোন দিকে? দেখেন না, হাত দেখান না, কোন দিকে? এইদিকে। তো এইদিকে আপনারা ইচ্ছা করে জেনে শুনে কোনোদিন পেশাব পায়খানা করেন? বা রাত্রে বেলায় ঘুমানোর সময় কাবার দিকে পা লম্বা করে ঘুমান কেউ? কেন? এদিকে কাবা ঘর আছে, এই জন্য এই দিকটাকে আমরা সম্মান করি। আল্লাহর নিদর্শনকে ইজ্জত স্বরূপ, কাবা ঘরকে, বাইতুল্লাহ শরীফকে সম্মান স্বরূপ, তাজিম স্বরূপ আমরা এদিকে প্রস্রাব পায়খানা করি না, পিছনও দেই না, বা কাবার দিকে পা লম্বা করে বসি না। দেখেন, এই গোয়ালখালী চট্টগ্রাম থেকে কিন্তু কাবাঘর দেখা যায় না। কাবাঘর দেখা যায় নাকি? দেখি না, তারপরও সম্মান করি। দেখি না, তারপরও ইজ্জত করি। দেখি না, তারপরও তাজিম করি। তাহলে এখান থেকে বোঝা যায়, না দেখলেও তাজিম করা যায়, না দেখলেও তাজিম করা যায়। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ওলিরা দেখেন, কিন্তু আমরা হয়তো সবাই দেখি না। ওই হিসাবে না দেখলেও কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায়, আমার নবী কাবারও কাবা, আল্লাহ রসুলকে অবশ্যই না দেখে সম্মান করা যাবে। ঠিক না বেঠিক? আমাদের কথাগুলি যৌক্তিক, বাস্তবতার সাথে ম্যাচিং আছে, মিল আছে। কিন্তু আপনাদের দাবি না দেখলে কেন দাঁড়ান, এটার সাথে কোনো বাস্তবতা মিল নাই। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। অনেক ভাইরা লড়াচড়া করেন না, অনেক ভাইরা ভুল তথ্য দিয়ে থাকেন। আমি গতকাল এবং গত পরশুদিন একজনের বক্তব্য শুনলাম, আল্লাহ রসুলের ইজ্জত বুঝে না, অন্য নবীদের ইজ্জতও বুঝে না, ভুল তথ্য দেয়। বলতেছে আদম আলাইহিস সালাম যেমন মাটির তৈরি, ঈসা নবীও মাটির তৈরি, এবং দলিল দিচ্ছে কোরআনের আয়াত।
কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। নিশ্চয় ঈসা নবীর উদাহরণ, উপমা, মেসাল আল্লাহ তাআলার নিকটে আদম নবীর ন্যায়। খালাকাহু মিন তুরাবিন, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। এই হলো আয়াতে কারিমা। এটা থেকে ওনায় দলিল দিচ্ছেন আদম নবী যেমন মাটির তৈরি, ঈসা নবীও মাটির তৈরি। আর এটা বলার ওনার উদ্দেশ্য হলো, আমাদের চট্টগ্রামের বড় একজন সুন্নি আলেম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ঈসা নবীকে মাটি ছাড়াই বানিয়েছেন, তিনি মাটির তৈরি নয়, বরং তিনাকে আল্লাহ পিতা ছাড়া বানিয়েছেন। ঈসা নবীর বাবা নাই, বাবা আছে নাকি? বাবা নাই, উনি মাটির তৈরি নয়, কারণ ওনাকে আল্লাহ বাবা ছাড়া আল্লাহ তৈরি করেছেন। এই কথাটাকে কোট করে উনি বললেন না, কোরআন শরীফ আছে ঈসা নবীও মাটির তৈরি। দলিল এই আয়াতে কারিমা। খুব ভালোভাবে খেয়াল করেন ওয়াহাবীরা কত নম্বরের মূর্খ, ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাসালি ঈসা, ইন্না মাসাল ঈসা, ঈসা নবীর মেসাল হলো ইনদাল্লাহি কামাসালি আদম, আদমের মতো। এখানে তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, কাশাফ, তফসিরে কুরতুবি, তফসিরে ইবনে কাসির, তফসিরে তাবারি, যতগুলি তফসির খুলবেন আপনি দেখবেন সকল মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা বিগাইরি আবিন ওয়া উম্মিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পিতা এবং মাতা বিহীন সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছেন আদামা, হযরত আদমকে আলাইহিস সালাম, বেগাইরে আবিন ওয়া উম্মিন, বাবা এবং মা ছাড়া আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ঈসা নবীকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া। এই যে একটা ম্যাচিং, সাদৃশ্যতা, সমস্ত মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছে যে ঈসা নবীকে আল্লাহ বাপ ছাড়া বানাইছে। এইটাই উদাহরণ দিয়েছে কামাসালি আদম, কামাসালি আদম, আদমের মতো। এটা হলো বাবা ছাড়া আদমকেও বানাইছে, বাবা ছাড়া ঈসাকেও বানাইছে। আল্লাহ পারে কিনা? জোরে বলেন পারে কিনা? এরপরে যে বলা হয়েছে যে খালাকাহু মিন তুরাবিন, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে তুরাব বা মাটি থেকে সৃষ্টি করার কথাটা, এটা ঈসা নবীর কথা বলা হয়নি গো। আপনি ভালোভাবে খেয়াল করেন, আরবি গ্রামার মোতাবেক একজনকে বলা হয় হু হইলে হুমা, তিনজন বা ততোধিক হইলে হুম, হা হুমা হুম, কা কুমা কুম, এগুলি তো আপনাদের জানা আছে। আপনারা বলেন ঈসা নবী এবং আদম নবী কয়জন? জোরে বলেন না কয়জন? যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে খালাকা হুমা মিন তুরাবিন এইভাবে থাকতো। যেহেতু আল্লাহ বলেছে খালাকা হু মিন তুরাবিন, আলেম ভাইরা আমাকে বলেন যেহেতু খালাকা হু বলেছেন, হা জমির ব্যবহার করেছেন, তাহলে কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। এবং তাফসীর খুলেন, কিছু লেখাপড়া করেন ভাই, তাফসীরের মধ্যে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। খালাকাহু ইয়ানি আদম আলাইহিস সালাম, মানে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছে মিন তুরাবিন, মাটি থেকে। আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছে একজনকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। ওনারা কি এটুকু বুঝে না? এটাও আমাদের বুঝাতে হবে। এই নাকি বড় আলেম, তারাও আবার সৈয়দ হাসান আজহারি সাহেবের সমালোচনা করে, তারাও আবার আমাদের সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের সমালোচনা করে। আরে ভাই, সমালোচনা করতে কিছু জ্ঞান লাগে, যোগ্যতা লাগে, ওইটুকুই তো পাইলাম না। আয়াতে বুঝাইছে কি আর আপনারা বুঝলেন কি? আমি পরিষ্কার ভাবে বলছি, সূরা মারিয়াম খুলুন, সেখানে আল্লাহ তাআলা ঈসা নবীর সৃষ্টির যে রহস্যটা এটা তুলে ধরেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানব সুরতে প্রকাশ পেলেন, আগমন করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান। প্রিয় যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার আল্লাহ ঈসা নবীকে কিভাবে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলে দিয়েছেন। সূরা মারিয়ামের মধ্যে আপনারা পেয়ে যাবেন 15, 16, 17, 18 এই আয়াতগুলি আপনারা দেখলে পেয়ে যাবেন। অনেকের মোবাইলে অ্যাপস আছে, নিজেরা খোলেন। বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানব সুরতে প্রকাশ পেলেন। মানুষের সুরতে মরিয়মের কাছে গেলেন জিবরিল।
ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। পরিপূর্ণ মানব রূপে হযরত জিবরিল প্রকাশ পেল, বলল তোমার সন্তান হবে। মরিয়ম বললেন আমি তোমার কাছ থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আল্লাহকে ভয় করো। জিবরিল বলে তোমার নেক সন্তান হবে। সে বলতেছে আমাকে কোনো পুরুষ লোক এখন স্পর্শই করে না, আমার কিভাবে সন্তান হবে? জিবরিল বলেন আল্লাহ চায় এই কারণে হবে, আমার আল্লাহ চাইলে হয় কি হয় না। আল্লাহ তাআলা পিতাবিহীন সরাসরি রূহ থেকেই ঈসা নবীকে মানব রূপে প্রকাশ করেছেন। এজন্য ওনাকে এজাফি দৃষ্টিতে তাজিমান নামকরণ করা হয়েছে রূহুল্লাহ। রূহুল্লাহ আল্লাহর রূহ। যেমন বাইতুল্লাহকে বলা হয় তাশরিফান, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর ঈসা নবীকে তাশরিফান বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ। ওনাকে রূহ থেকে আল্লাহ ডাইরেক্ট মানব রূপে প্রকাশ করেছেন। বলেন আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ যখন কুন বলে তখন ফায়াকুন, সেটা হয়ে যায়। এই ক্ষমতা আমার আল্লাহর, তিনি সর্বময় ক্ষমতার মালিক। ঈসা নবীর সৃষ্টিটা হয়েছে এইভাবে, আর উনি জোর করে ঈসা নবীকে মাটির তৈরি বানাইতেছে। আরে ভাই আমার, ঈসা নবী মাটির তৈরি হবে কেন? আপনি নিজেও তো মাটির তৈরি না। আপনি সূরা ফুরকান 54 নম্বর আয়াত পড়েন, 54 নম্বর আয়াত সূরা ফুরকান, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখির। আমার আল্লাহ মানুষ বানাইছে পানি থেকে। পানি মানে নুতফা, শুক্রাণু, ডিম্বাণু। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতের মধ্যে আছে আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, মানে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, যেটাকে কোরআনের সূরা ফুরকানের ভাষায় বলা হয়েছে পানি। অতএব আমরাও তো ডাইরেক্ট মাটির তৈরি না, আমরা যার যার পিতামাতার শুক্রাণু, ডিম্বাণু থেকে তৈরি। যেখানে আমাদের ওই ভাইয়েরা ওনারাই সরাসরি মাটির তৈরি না, সেখানে ঈসা নবীরে মাটির তৈরি বানাইবার জন্য কোরআনের অপব্যাখ্যা করে। আসলে এরা কোরআন নিজেরা বুঝে না, এরা কোরআন বুঝার জন্য চেষ্টাও অনেক সময় করে না। আল্লাহ তাদের সহি সমঝ দান করুক, মহব্বতে বলে না আমিন। যুবক ভাইরা শোনো, আমার আলোচনা শেষ। আমি তোমাদের সতর্ক করছি, যারা নবীজির ইজ্জত বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বুঝে না, তাদের কাছে বসবে না, তাদের সাথে চলাফেরা করবে না। যদি করো তোমাদের ক্ষতি করে ছেড়ে দিবে তারা তোমাদের ঈমান নিয়ে ছেড়ে দিবে, তোমাদের আমল নষ্ট করে দিবে। দুশমনে রাসূল, গুস্তাখে রাসূলদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন আমিন। প্রশ্ন যেহেতু অনেকগুলো এসছে, আমি প্রশ্নোত্তরের দিকে চলে যাচ্ছি। আর রাত্র গভীর হয়েছে, এত রাত্র পর্যন্ত আপনারা যেভাবে বসে আছেন, এটা একটা প্রশংসনীয় কাজ। আমি আশ্চর্য হচ্ছি এত রাতে আপনাদের মধ্যে কি প্রেম, মহব্বত, মাশাআল্লাহ। বলি মারহাবা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। আল্লাহ, জিকির বন্ধ করেন না, জিকির করতে থাকেন। আল্লাহ আল্লাহ। যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ব্যস্ত থাকি, তারপরও আজকে মোটামুটি বেশ অনেকজন এগুলি পাঠাইছে, এই লাইভগুলি পাঠাইছে, বিদায় জবাব দেওয়ার সময়ও তো নাই, ব্যস্ত, খাওয়ার টাইম পাই না,
দুপুরের খানা গেছি মাগরিবের নামাজ পড়া। এখানে আইসা শহীদুল ভাই অত্যন্ত মহব্বতী মানুষ, চাপ দিছে খাবারের জন্য, ভাই খাইতে হবে কিছু। আমার তো সন্ধ্যার সময় ভাত খাইছি, তাই এই জন্য ক্ষুধা নাই। তারপরে এই কটা ভাত আলহামদুলিল্লাহ মজলিসে বসতে হয়, আদব রক্ষা করতে হয়, নাহলে বাড়িওয়ালা কষ্ট পাবে যে হাদি ভাই আমার ঘরে আসলো কিছুই খাইলো না, মনে কষ্ট পাবে, এই জন্য বসলাম। তো এই জন্য ব্যস্ততার কারণে সব জবাব আমরা সবসময় দিতেও পারি না। তো আপনাদের কাছে এই কথাগুলি বলার সাথে দুইটা কাজ একসাথে হয়। একটা কাজ হলো অনলাইনের মাধ্যমে তাদের জবাব, দ্বিতীয় কাজ হলো আপনারা অগ্রিম সতর্কবার্তা পেয়ে গেলেন, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জেনে গেলেন। এই জন্য আপনাদের ইমান চুরি করাও তাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा मरहबा वाला अली सय्यिदिना। অতএব দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এত গরম কেন প্রিয়, কষ্ট হইতেছে নাকি? আর একটু জোরে পড়েন, আল্লাহুম্মা প্রশ্ন এসছে না? আমরা তো আলহামদুলিল্লাহ ওয়াহাবিদের চাইতে অনেক আমলও আগায় আছি, কারণ ওয়াহাবির অনেক আমল হিসেবে মানে না, দোয়া করে না, মুনাজাত করে না, আমরা করি। আমরা শবে বরাত মানি, তারা মানে না। আমরা শবে বরাতে রোজা রাখি, তারা রোজা রাখে না। আমরা শবে বরাতের উপলক্ষে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ি, তারা পড়ে না। শবে বরাতের রাত্রে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, দান সাদাকা করি, তারা এটা করে না। সবে মেরাজ উপলক্ষে আমল করি, রোজা রাখি, নামাজ পড়ি, বিভিন্ন ন্যাক আমল করি, কোরআন তেলাওয়াত করি। ওয়াহাবিরা করেন, আমরা করি। আমরা লাইলাতুল কদর উপলক্ষ বেশ লম্বা সময় নামাজ পড়ি, তারাবি নামাজ ছাড়াও, তাহাজ্জুদও পড়ি, আসরাও নামাজ পড়ি। মান কামা ঈমানান মান কামা রামাদানা, অন্য হাদিস আছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাত জেগে কেউ যদি লাইলাতুল কদরে বা মাহে রমাদানে ইবাদত বন্দি করে নফল নামাজ পড়ে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই হিসেবে আমরা লাইলাতুল কদর সারা রাত জেগে ইবাদত করি। ওয়াহাবিরা ঘুমায়, ওই ঘুম না গেলে আড্ডা মারে, কিন্তু অতিরিক্ত নামাজ পড়তে তারা রাজি না, কয় না এটা হাদিসে নাই। এরা দলিল খুঁজে, সব জায়গায় দলিল খুঁজে। আরে বাবা, মুতলাকান নবীজি বলেছেন মান কামা রমাদানা। অতএব এখানে আর দলিল খোঁজার দরকার নাই যে নামাজ পড়া যাবে কিনা। রমজান মাসে প্রত্যেকটা রাত্রে নামাজ পড়া যাবে, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত করা যাবে। এই জন্য আমরা অনেক আমলে ওয়াহাবিদের সাথে এগিয়ে আছি। তারা অনেক আমল করে না, আমরা করি। আমরা মুনাজাত করি, আমরা দুরুদ সালাম পড়ি। আমরা মাহফিলে যত বেশি দুরুদ পড়ি, ওয়াহাবিরা কে তো পড়ে? আমরা যত বেশি নবীজিকে সালাম দেই, ওয়াহাবিরা কে সালাম দেয়? আমরা দাঁড়ায় সালাম দিলে তাদের কষ্ট লাগে, হ্যাঁ দাঁড়ালেন কেন, নবীজিকে এখানে আসছে। আবার তারা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেয়, তোহমত দেয়। আমরা নাকি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে হাজির হইলে আমরা কিয়াম করে দাঁড়ায় সালাম দিই। এটা কি আমরা বলি কোনোদিন? আমরা বলি নবীজি সবকিছু গোল হাতের তালু মুবারকের মতো সবকিছু দেখেন, যেখানে খুশি ওখানে যেতে পারেন। কিন্তু আমরা কখনই বলি না যে মিলাদের মজলিসে নবীজি আসছে এই কারণে দাঁড়াইছে, এটা কখনই আমরা বলি না। নবী হাজির নাজির, এটা আমরা বিশ্বাস করি যে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখেন, যেখানে খুশি ওখানে যেতে পারেন। কিন্তু মিলাদের মাহফিলে আসছে এই কারণে দাঁড়াই, এই ধরনের কোনো চিন্তা বিশ্বাস আমাদের নাই। আমাদের নবীজি আসলেও আমরা দাঁড়ায় সালাম দেই, না আসলেও সালাম দেই। পুরো বিষয়টার সাথে হলো আমাদের অন্তরে মদিনাওয়ালার মহাব্বত, মদিনাওয়ালার মহাব্বত। আর এই শিক্ষাটা পেয়েছি আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে। আল্লাহর হাবিবের তাজিমে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাম দিতেন,
নবীজির সম্মানে নবীজির সাহাবীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, এই ব্যাপারে হাদিস রয়েছে, সনদ বিশুদ্ধ। যেমন তাফসিরে তাবারির মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, তাজিমের সাথে সালাম দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, তিনি কি করলেন? তিনি বলেন, কুমতু ইলাইহি। তাফসিরে রুহুল বায়ান এবং অন্যান্য তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে, ফাকুমনা ইলাইহি, আমরা সবাই নবীজির প্রতি দাঁড়িয়ে গেলাম, কিয়াম করলাম, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীজির প্রতি তাজিমের সাথে সালাম দাও। তাসলিমা এটা মাফউলে মতলক। মাফউলে মতলক তিন কারণে আসে, এর মধ্যে একটা হলো লিতাকিদ, মানে অধিক গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ রসুলের প্রতি অধিক মহব্বতে অধিক সম্মানে তোমরা সালাম দাও। এই অধিক সম্মানে অধিক তাজিমে অধিক ইজ্জতের সাথে নবীজিকে সালাম দিতে হবে। কিভাবে? এটা সাহাবারা প্র্যাকটিক্যাল আমল করে আমাদের দেখাইলেন। তিনারা বলেন, ফাকুমনা ইলাইহি, আমরা নবীজির প্রতি দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মূলত নবীজির প্রতি সম্মান। নবীজির প্রতি কি সম্মান? নবীজি আসছে চলে গেছে এইগুলির সাথে এটা জড়িত না। এটা আল্লাহর হাবিবের প্রতি সর্ব অবস্থায় আমাদের অন্তরে নবীজির প্রতি মহব্বত। নবীজির প্রতি কি মহব্বতের নিদর্শন হিসেবে আমরা দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই। আর এটা শিখেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, জাল হাদিস নয়, জয়ীফ হাদিসও নয়, সহিহ হাদিস থেকে। তাফসিরে তাবারি শরীফ, এটা আজ থেকে 1100 বছরের আগের কিতাব, 1100 বছরের আগের কিতাব, সেখানে বিশুদ্ধ সনদে এটা উল্লেখ রয়েছে ওই আয়াতের তাফসিরে। এছাড়া অন্য অনেকগুলি রওয়ায়াত রয়েছে, তাবাকাতে কুবরা ইবনে সাদ, সেই কিতাবে উল্লেখ রয়েছে একদল সাহাবী ওনারা নবীজির কাছে আসলেন, এসে বসে গেলেন, নবীজিকে সালাম দেননি। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান নও? তারা ক্বালু নাম, সবাই উত্তর দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমরা মুসলমান। তখন নবীজি বলেন, তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না? এই কথা যখন বলল, ওই আগত সমস্ত সাহাবারা একসাথে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। সবাই একসাথে দাঁড়িয়ে তারপরে নবীজিকে সালাম দিলেন। দেখেন, ওনারা তো বসে বসে সালাম দেওয়াতে নিষেধ না, ওনারা চাইলে, সাহাবায়ে কেরাম চাইলে বসে বসে সালাম দিতে পারতেন, কিন্তু নবীজির প্রতি সালাম দেওয়া পাশাপাশি সম্মান প্রদর্শন করা, দুইটা একসাথে সাহাবায়ে কেরাম সমন্বয় করেছেন, যার নিদর্শন হিসেবে ওনারা দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। অতএব দাঁড়িয়ে সালাম দেওয়াটা মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান। আল্লাহ রসুলের প্রতি কি সম্মান। আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে দাঁড়িয়ে সালাম দেয়, এটা মূলত নবীজির প্রতি আমাদের একটা সম্মান। আপনারা বলবেন, হ্যাঁ নবীজি সাহাবায়ে কেরামের সামনে ছিল বিধায় তারা দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এখন তো নবীজি সরাসরি ফিজিক্যালি আপনার সামনে নাই, আপনি কেন দাঁড়িয়ে সালাম দিচ্ছেন? ভাই, এটা যৌক্তিক কথা নয়। আপনাদের এই যুক্তিটা, এটা যৌক্তিক নয়, গ্রহণযোগ্য নয়। কেন জানেন? না দেখেও দাঁড়ানো অবস্থায় সম্মান করা, এটা বিভিন্ন নেক আমলের মধ্যে রয়েছে। যেমন আপনারা কবরবাসীকে সালাম দেন না, কবরস্থানীকে সালাম দেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এইভাবে আপনারা বলেন, বা বিভিন্ন ভাবে হাদিসে রয়েছে। তো কবরবাসীকে যখন আপনারা সালাম দিচ্ছেন, বসে দেন না দাঁড়ায় দেন? কবরবাসীকে দেখে দেন না না দেখেই দেন? কবরবাসীকে তো আর দেখা যায় না, কবর দেখা যায় বটে, কিন্তু কবরবাসীকে তো আর দেখা যায় না। আর কবরের ভিতরে তো আর তারা থাকে না, তাদের রুহু হয় ইল্লিনে চলে গেছে, সপ্তম আসমানের উপরে, আর না হয় জমিনের নিচে সিজ্জিনে চলে গেছে। কবরে তো তাদের রুহু নাই, বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ছাড়া। তো এখন এই যে কবরবাসী সাধারণ মুমিন মুসলমানকে আমরা না দেখেই দাঁড়ানো অবস্থায় সালাম দিচ্ছি, দেখেন এখানেও কিন্তু কেউ প্রশ্ন করছেন না যে কবরবাসীকে দেখা যায় না, তাহলে দাঁড়ায় সালাম দিচ্ছেন কেন? এখানে তো প্রশ্নটা করছেন না, কিন্তু আল্লাহ রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিলে আপনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে মদিনাওয়ালার সালামটা আপনার কাছে পছন্দ হয় না।
নাইলে তো আপনি সর্বাবস্থায় বলতেন যে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না। তো আল্লাহ রসুলকে দাঁড়ায় সালাম দিলে আপনার প্রশ্ন জাগে, কবরবাসীকে না দেখা সত্ত্বেও দাঁড়িয়ে সালাম দিলে আপনার প্রশ্ন জাগে না। তো এখানে তো আমাদের একটা সন্দেহ হয় যে আপনাদের ভিতরে মনে হয় মদিনা আল্লাহ রসুলের প্রতি একটু বিদ্বেষ আছে। এটা একটা সন্দেহ হয় কিনা? না দেখলেও সম্মান করা, এটা ইসলামের বিধানে অনেকভাবে প্রমাণিত রয়েছে। আপনারা যারা এখানে আছেন আমাকে দয়া করে বলুন তো, কাবা ঘর কোন দিকে? দেখেন না, হাত দেখান না, কোন দিকে? এইদিকে। তো এইদিকে আপনারা ইচ্ছা করে জেনে শুনে কোনোদিন পেশাব পায়খানা করেন? বা রাত্রেবেলায় ঘুমানোর সময় কাবার দিকে পা লম্বা করে ঘুমান কেউ? কেন? এদিকে কাবা ঘর আছে, এই জন্য এই দিকটাকে আমরা সম্মান করি। আল্লাহর নিদর্শনকে ইজ্জত স্বরূপ, কাবা ঘরকে, বাইতুল্লাহ শরীফকে সম্মান স্বরূপ, তাজিম স্বরূপ আমরা এদিকে প্রস্রাব পায়খানা করি না, পিছনও দেই না, বা কাবার দিকে পা লম্বা করে বসি না। দেখেন এই বোয়ালখালী চট্টগ্রাম থেকে কিন্তু কাবাঘর দেখা যায় না। কাবাঘর দেখা যায় নাকি? দেখি না, তারপরও সম্মান করি। দেখি না, তারপরও ইজ্জত করি। দেখি না, তারপরও তাজিম করি। তাহলে এখান থেকে বোঝা যায় না দেখলেও তাজিম করা যায়, না দেখলেও তাজিম করা যায়। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ওলিরা দেখেন, কিন্তু আমরা হয়তো সবাই দেখি না। ওই হিসাবে না দেখলেও কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায়, আমার নবী কাবারও কাবা, আল্লাহ রসুলকে অবশ্যই না দেখে সম্মান করা যাবে। ঠিক না বেঠিক? আমাদের কথাগুলি যৌক্তিক, বাস্তবতার সাথে ম্যাচিং আছে, মিল আছে। কিন্তু আপনাদের দাবি না দেখলে কেন দাঁড়ান, এটার সাথে কোনো বাস্তবতা মিল নাই। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। সবাই বলে না আমিন। অনেক ভাইরা লড়াচড়া করেন না, অনেক ভাইরা ভুল তথ্য দিয়ে থাকেন। আমি গতকাল এবং গত পরশুদিন একজনের বক্তব্য শুনলাম, আল্লাহ রসুলের ইজ্জত বুঝে না, অন্য নবীদের ইজ্জতও বুঝে না, ভুল তথ্য দেয়। বলতেছে আদম আলাইহিস সালাম যেমন মাটির তৈরি, ঈসা নবীও মাটির তৈরি, এবং দলিল দিচ্ছে কোরআনের আয়াত। কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। নিশ্চয় ঈসা নবীর উদাহরণ, উপমা, মেসাল আল্লাহ তাআলার নিকটে আদম নবীর ন্যায়। খালাকাহু মিন তুরাবিন, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। এই হলো আয়াতে কারিমা। এটা থেকে ওনায় দলিল দিচ্ছেন আদম নবী যেমন মাটির তৈরি, ঈসা নবীও মাটির তৈরি। আর এটা বলার ওনার উদ্দেশ্য হলো, আমাদের চট্টগ্রামের বড় একজন সুন্নি আলেম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ঈসা নবীকে মাটি ছাড়াই বানিয়েছেন, তিনি মাটির তৈরি নয়, বরং তিনাকে আল্লাহ পিতা ছাড়া বানিয়েছেন। ঈসা নবীর বাবা নাই, বাবা আছে নাকি? বাবা নাই, উনি মাটির তৈরি নয়, কারণ ওনাকে আল্লাহ বাবা ছাড়া আল্লাহ তৈরি করেছেন। এই কথাটাকে কোট করে উনি বললেন না, কোরআন শরীফ আছে ঈসা নবীও মাটির তৈরি। দলিল এই আয়াতে কারিমা। খুব ভালোভাবে খেয়াল করেন ওয়াহাবীরা কত নম্বরের মূর্খ, ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাসালি ঈসা, ইন্না মাসাল ঈসা, ঈসা নবীর মেসাল হলো ইনদাল্লাহি কামাসালি আদম, আদমের মতো। এখানে তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, কাশাফ, তফসিরে কুরতুবি, তফসিরে ইবনে কাসির, তফসিরে তাবারি, যতগুলি তফসির খুলবেন আপনি দেখবেন সকল মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা বিগাইরি আবিন ওয়া উম্মিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পিতা এবং মাতা বিহীন সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, খালাকা সৃষ্টি করেছেন আদামা, হযরত আদমকে আলাইহিস সালাম, বেগাইরে আবিন ওয়া উম্মিন, বাবা এবং মা ছাড়া আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ঈসা নবীকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া। এই যে একটা ম্যাচিং, সাদৃশ্যতা, সমস্ত মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছে যে ঈসা নবীকে আল্লাহ বাপ ছাড়া বানাইছে। এইটাই উদাহরণ দিয়েছে কামাসালি আদম, কামাসালি আদম, আদমের মতো। এটা হলো বাবা ছাড়া আদমকেও বানাইছে, বাবা ছাড়া ঈসাকেও বানাইছে। আল্লাহ পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? এরপরে যে বলা হয়েছে যে খালাকাহু মিন তুরাবিন, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে তুরাব বা মাটি থেকে সৃষ্টি করার কথাটা, এটা
ঈসা নবীর কথা বলা হয়নি গো। আপনি ভালোভাবে খেয়াল করেন, আরবি গ্রামার মোতাবেক একজনকে বলা হয় হু হইলে হুমা, তিনজন বা ততোধিক হইলে হুম, হা হুমা হুম, কা কুমা কুম। এগুলি তো আপনাদের জানা আছে। আপনারা বলেন ঈসা নবী এবং আদম নবী কয়জন? জোরে বলেন না, কয়জন? যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে খালাকা হুমা মিন তুরাবিন এইভাবে থাকতো। যেহেতু আল্লাহ বলেছে খালাকাহু মিন তুরাবিন, আলেম ভাইরা আমাকে বলেন যেহেতু খালাকাহু বলেছেন, হা জমির ব্যবহার করেছেন, তাহলে কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। এবং তফসির খুলেন, কিছু লেখাপড়া করেন ভাই, তফসিরের মধ্যে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। খালাকাহু ইয়ানি আদম আলাইহিস সালাম, মানে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছে মিন তুরাবিন, মাটি থেকে। আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছে একজনকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। ওনারা কি এটুকু বুঝে না? এটাও আমাদের বুঝাতে হবে। এই নাকি বড় আলেম, তারাও আবার সৈয়দ হাসান আজহারি সাহেবের সমালোচনা করে, তারাও আবার আমাদের সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের সমালোচনা করে। আর ভাই সমালোচনা করতে কিছু জ্ঞান লাগে, যোগ্যতা লাগে, ওইটুকুই তো পাইলাম না। আয়াতে বুঝাইছে কি আর আপনারা বুঝলেন কি? আমি পরিষ্কার ভাবে বলছি, সূরা মারিয়াম খুলুন, সেখানে আল্লাহ তাআলা ঈসা নবীর সৃষ্টির যে রহস্যটা এটা তুলে ধরেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানব সুরতে প্রকাশ পেলেন, আগমন করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এত গরম কেন প্রিয়? কষ্ট হইতেছে নাকি? আর একটু জোরে পড়েন, আল্লাহুম্মা। প্রশ্ন এসছে না? প্রিয় যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার আল্লাহ ঈসা নবীকে কিভাবে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলে দিয়েছেন। সূরা মারিয়ামের মধ্যে আপনারা পেয়ে যাবেন 15, 16, 17, 18 এই আয়াতগুলি আপনারা দেখলে পেয়ে যাবেন। অনেকের মোবাইলে অ্যাপস আছে, নিজেরা খোলেন। বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানব সুরতে প্রকাশ পেলেন। মানুষের সুরতে মরিয়মের কাছে গেলেন জিবরিল। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান, পরিপূর্ণ মানব রূপে হযরতে জিবরিল প্রকাশ পেল, বলল তোমার সন্তান হবে। মরিয়ম বললেন আমি তোমার কাছ থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আল্লাহকে ভয় করো। জিবরিল বলে তোমার নেক সন্তান হবে। সে বলতেছে আমাকে কোনো পুরুষ লোক এখন স্পর্শই করে না, আমার কিভাবে সন্তান হবে? জিবরিল বলেন আল্লাহ চায় এই কারণে হবে, আমার আল্লাহ চাইলে হয় কি হয় না? আল্লাহ তাআলা পিতাবিহীন সরাসরি রূহ থেকেই ঈসা নবীকে মানব রূপে প্রকাশ করেছেন। এজন্য ওনাকে এজাফি দৃষ্টিতে তাজিমান নামকরণ করা হয়েছে রূহুল্লাহ। রূহুল্লাহ, আল্লাহর রূহ। যেমন বাইতুল্লাহকে বলা হয় তাশরিফান, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আর ঈসা নবীকে তাশরিফান বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ। ওনাকে রূহ থেকে আল্লাহ ডাইরেক্ট মানব রূপে প্রকাশ করেছেন। বলেন আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ যখন কুন বলে তখন ফায়াকুন, সেটা হয়ে যায়। এই ক্ষমতা আমার আল্লাহর, তিনি সর্বময় ক্ষমতার মালিক। ঈসা নবীর সৃষ্টিটা হয়েছে এইভাবে, আর উনি জোর করে ঈসা নবীকে মাটির তৈরি বানাইতেছে। আরে ভাই আমার, ঈসা নবী মাটির তৈরি হবে কেন? আপনি নিজেও তো মাটির তৈরি না। আপনি সূরা ফুরকান 54 নম্বর আয়াত পড়েন, 54 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখির। আমার আল্লাহ মানুষ বানাইছে পানি থেকে। পানি মানে নুতফা, শুক্রাণু, ডিম্বাণু। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতের মধ্যে আছে আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন।
মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, মানে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু, যেটাকে কোরআনের সূরা ফুরকানের ভাষায় বলা হয়েছে পানি। অতএব আমরাও তো ডাইরেক্ট মাটির তৈরি না, আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। যেখানে আমাদের ওই ভাইয়েরা ওনারাই সরাসরি মাটির তৈরি না, সেখানে ঈসা নবীরে মাটির তৈরি বানাইবার জন্য কোরআনের অপব্যাখ্যা করে। আসলে এরা কোরআন নিজেরা বুঝে না, এরা কোরআন বোঝার জন্য চেষ্টাও অনেক সময় করে না। আল্লাহ তাদের সহি সমঝ দান করুক, মহব্বতে বলে না আমি। যুবক ভাইরা শোনো, আমার আলোচনা শেষ। আমি তোমাদের সতর্ক করছি, যারা নবীজির ইজ্জত বুঝে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বুঝে না, তাদের কাছে বসবে না, তাদের সাথে চলাফেরা করবে না। যদি করো তোমাদের ক্ষতি করে ছেড়ে দিবে তারা তোমাদের ঈমান নিয়ে ছেড়ে দিবে, তোমাদের আমল নষ্ট করে দিবে। দুশমনে রাসূল, গুস্তাখে রাসূলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। প্রশ্ন যেহেতু অনেকগুলো এসছে, আমি প্রশ্নোত্তরের দিকে চলে যাচ্ছি। আর রাত্র গভীর হয়েছে, এত রাত্র পর্যন্ত আপনারা যেভাবে বসে আছেন, এটা একটা প্রশংসনীয় কাজ। আমি আশ্চর্য হচ্ছি এত রাতে আপনাদের মধ্যে কি প্রেম মহব্বত, মাশাআল্লাহ। বলি মারহাবা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। আল্লাহ, জিকির বন্ধ করেন না, জিকির করতে থাকেন। আল্লাহ আল্লাহ। যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আলহামদুলিল্লাহ ওয়াহাবিদের চাইতে অনেক আমলও আগায় আছি, কারণ ওয়াহাবির অনেক আমল হিসেবে মানে না, দোয়া করে না, মুনাজাত করে না। আমরা করি। আমরা শবে বরাত মানি, তারা মানে না। আমরা শবে বরাতে রোজা রাখি, তারা রোজা রাখে না। আমরা শবে বরাতের উপলক্ষে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ি, তারা পড়ে না। শবে বরাতের রাত্রে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, দান সাদাকা করি, তারা এটা করে না। শবে মেরাজ উপলক্ষে আমল করি, রোজা রাখি, নামাজ পড়ি, বিভিন্ন নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি। ওয়াহাবিরা করেন, আমরা করি। আমরা লাইলাতুল কদর উপলক্ষে বেশ লম্বা সময় নামাজ পড়ি, তারাবি নামাজ ছাড়াও, তাহাজ্জুদ পড়ি, আসরও নামাজ পড়ি। মান কামা ঈমানান, মান কামা রমাদানা, অন্য হাদিস আছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাত জেগে কেউ যদি লাইলাতুল কদরে বা মাহে রমাদানে ইবাদত বন্দি করে, নফল নামাজ পড়ে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হিসেবে আমরা লাইলাতুল কদরও সারা রাত জেগে ইবাদত করি। ওয়াহাবিরা ঘুমায়, ওই ঘুম না করে আড্ডা মারে, কিন্তু অতিরিক্ত নামাজ পড়তে তারা রাজি না, কয় না এটা হাদিসে নাই। এরা দলিল খুঁজে, সব জায়গায় দলিল খুঁজে। আরে বাবা, মুতলাকান নবীজি বলেছেন মান কামা রমাদানা। অতএব এখানে আর দলিল খোঁজার দরকার নাই যে নামাজ পড়া যাবে কিনা। রমজান মাসের প্রত্যেকটা রাত্রে নামাজ পড়া যাবে, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত করা যাবে। এই জন্য আমরা অনেক আমলে ওয়াহাবিদের চাইতে এগিয়ে আছি। তারা অনেক আমল করে না, আমরা করি। আমরা মুনাজাত করি, আমরা দরুদ সালাম পড়ি। আমরা মাহফিলে যত বেশি দুরুদ পড়ি, ওয়াহাবিরা কে তো পড়ে? আমরা যত বেশি নবীজিকে সালাম দেই, ওয়াহাবিরা কে সালাম দেয়? আমরা দাঁড়ায় সালাম দিলে তাদের কষ্ট লাগে। হ্যাঁ, দাঁড়ালেন কেন? নবীজিকে এখানে আসছে। আবার তারা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেয়, তোহমত দেয়। আমরা নাকি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে হাজির হইলে আমরা কিয়াম করে দাঁড়ায় সালাম দেই। এটা কি আমরা বলি কোনোদিন? আমরা বলি নবীজি সবকিছু গোল হাতের তালু মুবারকের মতো সবকিছু দেখেন,
যেখানে খুশি ওখানে যেতে পারেন, কিন্তু আমরা কখনই বলি না যে মিলাদের মজলিসে নবীজি আসছে এই কারণে দাঁড়াইছে, এটা কখনই আমরা বলি না। নবী হাজির নাজির, এটা আমরা বিশ্বাস করি যে নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখেন যেখানে খুশি ওখানে যেতে পারে, কিন্তু মিলাদের মাহফিলে আসছে এই কারণে দাঁড়ায়, এই ধরনের কোনো চিন্তা বিশ্বাস আমাদের নাই। আমাদের নবীজি আসলেও আমরা দাঁড়ায় সালাম দেই, না আসলেও সালাম দেই। পুরো বিষয়টার সাথে হলো আমাদের অন্তরে মদিনাওয়ালার মহব্বত, মদিনাওয়ালার মহব্বত। আর এই শিক্ষাটা পেয়েছি আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে। আল্লাহর হাবিবের তাজিমে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাম দিতেন। নবীজির সম্মানে নবীজির সাহাবীগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। এই ব্যাপারে হাদিস রয়েছে, সনদ বিশুদ্ধ। যেমন তাফসিরে তাবারির মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, তাজিমের সাথে সালাম দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত একজন সাহাবী, তিনি কি করলেন? তিনি বলেন, কুমতু ইলাইহি। তাফসীরে রুহুল বায়ান এবং অন্যান্য তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, ফাকুমনা ইলাইহি, আমরা সবাই নবীজির প্রতি দাঁড়িয়ে গেলাম, কিয়াম করলাম, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীজির প্রতি তাজিমের সাথে সালাম দাও। তাসলিমা এটা মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক তিন কারণে আসে, এর মধ্যে একটা হলো লিতাকিদ, মানে অতি অধিক গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর রাসূলের প্রতি অধিক মহব্বতে অধিক সম্মানে তোমরা সালাম দাও। এই অধিক সম্মানে অধিক তাজিমে অধিক ইজ্জতের সাথে নবীজিকে সালাম দিতে হবে। কিভাবে? এটা সাহাবারা প্র্যাকটিক্যাল আমল করে আমাদের দেখাইলেন। তিনারা বলেন, ফাকুমনা ইলাইহি, আমরা নবীজির প্রতি দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়াটা মূলত নবীজির প্রতি সম্মান। নবীজির প্রতি কি সম্মান? নবীজি আসছে চলে গেছে এইগুলির সাথে এটা জড়িত না। এটা আল্লাহর হাবিবের প্রতি সর্ব অবস্থায় আমাদের অন্তরে নবীজির প্রতি মহব্বত। নবীজির প্রতি কি মহব্বতের নিদর্শন হিসেবে আমরা দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই। আর এটা শিখেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, জাল হাদিস নয়, জয়ীফ হাদিসও নয়, সহিহ হাদিস থেকে। তাফসীরে তাবারি শরীফ, এটা আজ থেকে 1100 বছরের আগের কিতাব, 1100 বছরের আগের কিতাব, সেখানে বিশুদ্ধ সনদে এটা উল্লেখ রয়েছে ওই আয়াতের তাফসীরে। এছাড়া অন্য অনেকগুলি riwayat রয়েছে, তাবাকাতে কুবরা ইবনে সাদ, সেই কিতাবে উল্লেখ রয়েছে একদল সাহাবী ওনারা নবীজির কাছে আসলেন, এসে বসে গেলেন, নবীজিকে সালাম দেননি। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান নও? তারা ক্বালু নাম, সবাই উত্তর দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমরা মুসলমান। তখন নবীজি বলেন, তোমরা কি তোমাদের নবীকে সালাম দিবে না? এই কথা যখন বলল, ওই আগত সমস্ত সাহাবারা একসাথে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। সবাই একসাথে দাঁড়িয়ে তারপরে নবীজিকে সালাম দিলেন। দেখেন, ওনারা তো বসে বসে সালাম দেওয়াতে নিষেধ না, ওনারা চাইলে, সাহাবায়ে কেরাম চাইলে বসে বসে সালাম দিতে পারতেন, কিন্তু নবীজির প্রতি সালাম দেওয়া পাশাপাশি সম্মান প্রদর্শন করা, দুইটা একসাথে সাহাবায়ে কেরাম সমন্বয় করেছেন, যার নিদর্শন হিসেবে ওনারা দাঁড়ালেন, দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। অতএব দাঁড়িয়ে সালাম দেওয়াটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান, আল্লাহ রাসূলের প্রতি কি সম্মান। আমরা যারা বিভিন্ন অঞ্চল থেকে দাঁড়িয়ে সালাম দেয়, এটা মূলত নবীজির প্রতি আমাদের একটা সম্মান। আপনারা বলবেন, হ্যাঁ নবীজি সাহাবায়ে কেরামের সামনে ছিল বিধায় তারা দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এখন তো নবীজি সরাসরি ফিজিক্যালি আপনার সামনে নাই, আপনি কেন দাঁড়িয়ে সালাম দিচ্ছেন? ভাই, এটা যৌক্তিক কথা নয়। আপনাদের এই যুক্তিটা, এটা যৌক্তিক নয়, গ্রহণযোগ্য নয়। কেন জানেন? না দেখেও দাঁড়ানো অবস্থায় সম্মান করা, এটা বিভিন্ন নেক আমলের মধ্যে রয়েছে। যেমন আপনারা কবরবাসীকে সালাম দেন না, কবরস্থানীকে সালাম দেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এইভাবে আপনারা বলেন, বা বিভিন্ন ভাবে হাদিসে রয়েছে। তো কবরবাসীকে যখন আপনারা সালাম দিচ্ছেন, বসে দেন না দাঁড়ায় দেন? কবরবাসীকে দেখে দেন না না দেখেই দেন? কবরবাসীকে তো আর দেখা যায় না,
কবর দেখা যায় বটে, কিন্তু কবরবাসীকে তো আর দেখা যায় না। আর কবরের ভিতরে তো আর তারা থাকে না, তাদের রুহু হয় ইল্লিনে চলে গেছে, সপ্তম আসমানের উপরে, আর না হয় জমিনের নিচে সিজ্জিনে চলে গেছে। কবরে তো তাদের রুহু নাই, বিশেষ কিছু আল্লাহর খাস বান্দা ছাড়া। তো এখন এই যে কবরবাসী সাধারণ মুমিন মুসলমানকে আমরা না দেখেই দাঁড়ানো অবস্থায় সালাম দিচ্ছি। দেখেন এখানেও কিন্তু কেউ প্রশ্ন করছেন না যে কবরবাসীকে দেখা যায় না, তাহলে দাঁড়ায় সালাম দিচ্ছেন কেন? এখানে তো প্রশ্নটা করছেন না, কিন্তু আল্লাহ রসুলকে আমরা দাঁড়ায় সালাম দিলে আপনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে মদিনাওয়ালার সালামটা আপনার কাছে পছন্দ হয় না। নাইলে তো আপনি সর্বাবস্থায় বলতেন যে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না। তো আল্লাহ রসুলকে দাঁড়ায় সালাম দিলে আপনার প্রশ্ন জাগে, কবরবাসীকে না দেখা সত্ত্বেও দাঁড়িয়ে সালাম দিলে আপনার প্রশ্ন জাগে না। তো এখানে তো আমাদের একটা সন্দেহ হয় যে আপনাদের ভিতরে মনে হয় মদিনা আল্লাহ রসুলের প্রতি একটু বিদ্বেষ আছে। এটা একটা সন্দেহ হয় কিনা? না দেখলেও সম্মান করা, এটা ইসলামের বিধানে অনেকভাবে প্রমাণিত রয়েছে। আপনারা যারা এখানে আছেন আমাকে দয়া করে বলুন তো, কাবা ঘর কোন দিকে? দেখেন না, হাত দেখান না, কোন দিকে? এইদিকে। তো এইদিকে আপনারা ইচ্ছা করে জেনে শুনে কোনোদিন পেশাব পায়খানা করেন? বা রাত্রে বেলায় ঘুমানোর সময় কাবার দিকে পা লম্বা করে ঘুমান কেউ? কেন? এদিকে কাবা ঘর আছে, এই জন্য এই দিকটাকে আমরা সম্মান করি। আল্লাহর নিদর্শনকে ইজ্জত স্বরূপ, কাবা ঘরকে বাইতুল্লাহ শরীফকে সম্মান স্বরূপ, তাজিম স্বরূপ আমরা এদিকে প্রস্রাব পায়খানা করি না, পিছনও দেই না, বা কাবার দিকে পা লম্বা করে বসি না। দেখেন এই বোয়ালখালী চট্টগ্রাম থেকে কিন্তু কাবাঘর দেখা যায় না। কাবাঘর দেখা যায় নাকি? দেখি না, তারপরও সম্মান করি। দেখি না, তারপরও ইজ্জত করি। দেখি না, তারপরও তাজিম করি। তাহলে এখান থেকে বোঝা যায় না দেখলেও তাজিম করা যায়, না দেখলেও তাজিম করা যায়। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ওলিরা দেখেন, কিন্তু আমরা হয়তো সবাই দেখি না। ওই হিসাবে না দেখলেও কাবা ঘরকে যদি না দেখে সম্মান করা যায়, আমার নবী কাবারও কাবা, আল্লাহ রসুলকে অবশ্যই না দেখে সম্মান করা যাবে। ঠিক না বেঠিক? আমাদের কথাগুলি যৌক্তিক, বাস্তবতার সাথে ম্যাচিং আছে, মিল আছে। কিন্তু আপনাদের দাবি না দেখলে কেন দাঁড়ান, এটার সাথে কোনো বাস্তবতা মিল নাই। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। অনেক ভাইরা লড়াচড়া করেন না, অনেক ভাইরা ভুল তথ্য দিয়ে থাকেন। আমি গতকাল এবং গত পরশুদিন একজনের বক্তব্য শুনলাম, আল্লাহ রসুলের ইজ্জত বুঝে না, অন্য নবীদের ইজ্জতও বুঝে না, ভুল তথ্য দেয়। বলতেছে আদম আলাইহিস সালাম যেমন মাটির তৈরি, ঈসা নবীও মাটির তৈরি, এবং দলিল দিচ্ছে কোরআনের আয়াত। কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। নিশ্চয় ঈসা নবীর উদাহরণ, উপমা, মেসাল আল্লাহ তাআলার নিকটে আদম নবীর ন্যায়। খালাকাহু মিন তুরাবিন, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে। এই হলো আয়াতে কারিমা। এটা থেকে ওনায় দলিল দিচ্ছেন আদম নবী যেমন মাটির তৈরি, ঈসা নবীও মাটির তৈরি। আর এটা বলার ওনার উদ্দেশ্য হলো, আমাদের চট্টগ্রামের বড় একজন সুন্নি আলেম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা ঈসা নবীকে মাটি ছাড়াই বানিয়েছেন, তিনি মাটির তৈরি নয়, বরং তিনাকে আল্লাহ পিতা ছাড়া বানিয়েছেন। ঈসা নবীর বাবা নাই, বাবা আছে নাকি? বাবা নাই, উনি মাটির তৈরি নয়, কারণ ওনাকে আল্লাহ বাবা ছাড়া আল্লাহ তৈরি করেছেন। এই কথাটাকে কোট করে উনি বললেন না, কোরআন শরীফ আছে ঈসা নবীও মাটির তৈরি, দলিল এই আয়াতে কারিমা। খুব ভালোভাবে খেয়াল করেন ওয়াহাবীরা কত নম্বরের মূর্খ, ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাসালি ঈসা, ইন্না মাসাল ঈসা, ঈসা নবীর মেসাল হলো ইনদাল্লাহি কামাসালি আদম, আদমের মতো। এখানে তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, কাশাফ, তফসিরে কুরতুবি, তফসিরে ইবনে কাসির, তফসিরে তাবারি, যতগুলি তফসির খুলবেন আপনি দেখবেন সকল মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা বিগাইরি আবিন ওয়া উম্মিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পিতা এবং মাতা বিহীন সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, খালাকা সৃষ্টি করেছেন আদামা,
হযরত আদমকে আলাইহিস সালাম বেগাইরে আবিন ওয়া উম্মিন, বাবা এবং মা ছাড়া আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর ঈসা নবীকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া। এই যে একটা ম্যাচিং, সাদৃশ্যতা, সমস্ত মুফাসসিরিন কেরাম এটাই লিখেছে যে ঈসা নবীকে আল্লাহ বাপ ছাড়া বানাইছে। এইটাই উদাহরণ দিয়েছে কামাসালি আদম, কামাসালি আদম, আদমের মতো। এটা হলো বাবা ছাড়া আদমকেও বানাইছে, বাবা ছাড়া ঈসাকেও বানাইছে। আল্লাহ পারে কিনা? জোরে বলেন পারে কিনা? এরপরে যে বলা হয়েছে যে খালাকাহু মিন তুরাবিন, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এই যে তুরাব বা মাটি থেকে সৃষ্টি করার কথাটা, এটা ঈসা নবীর কথা বলা হয়নি গো। আপনি ভালোভাবে খেয়াল করেন, আরবি গ্রামার মোতাবেক একজনকে বলা হয় হু হইলে হুমা, তিনজন বা ততোধিক হইলে হুম, হা হুমা হুম, কা কুমা কুম। এগুলি তো আপনাদের জানা আছে। আপনারা বলেন ঈসা নবী এবং আদম নবী কয়জন? জোরে বলেন না কয়জন? যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে খালাকাহুমা মিন তুরাবিন এইভাবে থাকতো। যেহেতু আল্লাহ বলেছে খালাকাহু মিন তুরাবিন, আলেম ভাইরা আমাকে বলেন যেহেতু খালাকাহু বলেছেন, হা জমির ব্যবহার করেছেন, তাহলে কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। এবং তাফসীর খুলেন, কিছু লেখাপড়া করেন ভাই, তাফসীরের মধ্যে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। খালাকাহু ইয়ানি আদম আলাইহিস সালাম, মানে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছে মিন তুরাবিন, মাটি থেকে। আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছে একজনকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। ওনারা কি এটুকু বুঝে না? এটা আমাদের বুঝাতে হবে। এই নাকি বড় আলেম, তারাও আবার সৈয়দ হাসান আজহারি সাহেবের সমালোচনা করে, তারাও আবার আমাদের সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের সমালোচনা করে। আরে ভাই, সমালোচনা করতে কিছু জ্ঞান লাগে, যোগ্যতা লাগে, ওইটুকুই তো পাইলাম না। আয়াতে বুঝাইছে কি আর আপনারা বুঝলেন কি? আমি পরিষ্কার ভাবে বলছি, সূরা মারিয়াম খুলুন, সেখানে আল্লাহ তাআলা ঈসা নবীর সৃষ্টির যে রহস্যটা এটা তুলে ধরেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানব সুরতে প্রকাশ পেলেন, আগমন করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান। প্রিয় যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবার আমার আল্লাহ ঈসা নবীকে কিভাবে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলে দিয়েছেন। সূরা মারিয়ামের মধ্যে আপনারা পেয়ে যাবেন 15, 16, 17, 18 এই আয়াতগুলি আপনারা দেখলে পেয়ে যাবেন। অনেকের মোবাইলে অ্যাপস আছে, নিজেরা খোলেন। বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানব সুরতে প্রকাশ পেলেন। মানুষের সুরতে মরিয়মের কাছে গেলেন জিবরিল। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, পরিপূর্ণ মানব রূপে হযরতে জিবরিল প্রকাশ পেল, বলল তোমার সন্তান হবে। মরিয়ম বললেন আমি তোমার কাছ থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আল্লাহকে ভয় করো। জিবরিল বলে তোমার নেক সন্তান হবে। সে বলতেছে আমাকে কোনো পুরুষ লোক এখন স্পর্শই করে না, আমার কিভাবে সন্তান হবে? জিবরিল বলেন আল্লাহ চায়, এই কারণে হবে। আমার আল্লাহ চাইলে হয় কি হয় না? আল্লাহ তাআলা পিতাবিহীন সরাসরি রূহ থেকেই ঈসা নবীকে মানব রূপে প্রকাশ করেছেন। এজন্য ওনাকে এজাফি দৃষ্টিতে তাজিমান নামকরণ করা হয়েছে রূহুল্লাহ। রূহুল্লাহ, আল্লাহর রূহ। যেমন বাইতুল্লাহকে বলা হয় তাশরিফান, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর ঈসা নবীকে তাশরিফান বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ। ওনাকে রূহ থেকে আল্লাহ ডাইরেক্ট মানব রূপে প্রকাশ করেছেন। বলেন আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ যখন কুন বলে তখন ফায়াকুন, সেটা হয়ে যায়। এই ক্ষমতা আমার আল্লাহর, তিনি সর্বময় ক্ষমতার মালিক। ঈসা নবীর সৃষ্টিটা হয়েছে এইভাবে, আর উনি জোর করে ঈসা নবীকে মাটির তৈরি বানাইতেছে। আরে ভাই আমার, ঈসা নবী মাটির তৈরি হবে কেন? আপনি নিজেও তো মাটির তৈরি না। আপনি সূরা ফুরকান 54 নম্বর আয়াত পড়েন, 54 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখির। আমার আল্লাহ মানুষ বানাইছে পানি থেকে। পানি মানে নুতফা, শুক্রাণু, ডিম্বাণু। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতের মধ্যে আছে
আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, মানে বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, যেটাকে কোরআনের সূরা ফুরকানের ভাষায় বলা হয়েছে পানি। অতএব আমরাও তো ডাইরেক্ট মাটির তৈরি না, আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। যেখানে আমাদের ওই ভাইয়েরা ওনারাই সরাসরি মাটির তৈরি না, সেখানে ঈসা নবীরে মাটির তৈরি বানাইবার জন্য কোরআনের অপব্যাখ্যা করে। আসলে এরা কোরআন নিজেরা বুঝে না, এরা কোরআন বুঝার জন্য চেষ্টাও অনেক সময় করে না। আল্লাহ তাদের সহি সমঝ দান করুক, মহব্বতে বলে না আমিন। যুবক ভাইরা শোনো, আমার আলোচনা শেষ। আমি তোমাদের সতর্ক করছি, যারা নবীজির ইজ্জত বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বুঝে না, তাদের কাছে বসবে না, তাদের সাথে চলাফেরা করবে না। যদি করো তোমাদের ক্ষতি করে ছেড়ে দিবে তারা তোমাদের ঈমান নিয়ে ছেড়ে দিবে, তোমাদের আমল নষ্ট করে দিবে। দুশমনে রাসূল, গুস্তাখে রাসূলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন আমিন। প্রশ্ন যেহেতু অনেকগুলো এসছে, আমি প্রশ্নোত্তরের দিকে চলে যাচ্ছি। আর রাত্র গভীর হয়েছে, এত রাত্র পর্যন্ত আপনারা যেভাবে বসে আছেন, এটা একটা প্রশংসনীয় কাজ। আমি আশ্চর্য হচ্ছি এত রাতে আপনাদের মধ্যে কি প্রেম, মহব্বত, মাশাআল্লাহ। বলি মারহাবা। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। আল্লাহ, জিকির বন্ধ করেন না, জিকির করতে থাকেন। আল্লাহ আল্লাহ। যাইতে হবে গোরস্থানে, আসিলেই তোমার সমন। জোয়ার শেষে ভাটা পড়ল, চিন্তা করলি না রে মন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ব্যস্ত থাকি, তারপরও আজকে মোটামুটি বেশ অনেকজন এগুলি পাঠাইছে, এই লাইভগুলি পাঠাইছে বিদায় জবাব দিই। জবাব দেওয়ার সময়ও তো নাই, ব্যস্ত, খাবার টাইম পাই না। দুপুরে খানা গেছি মাগরিবের নামাজ পড়া, এখানে আইসা শহীদুল ভাই অত্যন্ত মহব্বতী মানুষ, চাপ দিছে খাবারের জন্য, ভাই খাইতে হবে কিছু। আমার তো সন্ধ্যার সময় ভাত খাইছি, তাই এই জন্য ক্ষুধা নাই। তারপরে এই কটা ভাত আলহামদুলিল্লাহ মজলিসে বসতে হয়, আদব রক্ষা করতে হয়, নাহলে বাড়িওয়ালা কষ্ট পাবে যে হাদি ভাই আমার ঘরে আসলো কিছুই খাইলো না, মনে কষ্ট পাবে। এই জন্য বসলাম। তো এই জন্য ব্যস্ততার কারণে সব জবাব আমরা সবসময় দিতেও পারি না। তা আপনাদের কাছে এই কথাগুলি বলার সাথে দুইটা কাজ একসাথে হয়। একটা কাজ হলো অনলাইনের মাধ্যমে তাদের জবাব, দ্বিতীয় কাজ হলো আপনারা অগ্রিম সতর্কবার্তা পেয়ে গেলেন, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা জেনে গেলেন। এই জন্য আপনাদের ঈমান চুরি করাও তাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा मरहबा। वाला अली सय्यिदिना। অতএব দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
এত গরম কেন? প্রিয়, কষ্ট হইতেছে নাকি? আর একটু জোরে পড়েন, আল্লাহুম্মা। প্রশ্ন এসছে না?